ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার সাবেক প্রধান ইসমাইল হানিয়া গত জুলাইয়ে তেহরানে নিহত হন। ইরান এই হত্যাকাণ্ডের দায় ইসরায়েলের ওপর চাপালেও এতদিন মুখ খোলেনি তেল আবিব। এবার হামাসের সাবেক প্রধানকে হত্যার কথা স্বীকার করল নেতানিয়াহু প্রশাসন। ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস। সোমবার বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন তিনি। বলেন, হানিয়া, সিনওয়ার ও নাসরাল্লাহর মতো হাউথি নেতাদেরও হত্যা করা হবে। আমরা হাউথিদের কৌশলগত অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করব, গোষ্ঠীটির নেতাদের হত্যা করব, যেমন আমরা হানিয়া, সিনওয়ার এবং নাসরুল্লাহর ক্ষেত্রে তেহরান, গাজা ও লেবাননে করেছি। হোদেইদা ও সানাতেও তাই করব। যে ব্যক্তি ইসরায়েলের দিকে হাত তুলবে তার হাত কেটে ফেলা হবে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর হুমকির পরই তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হাউথি বিদ্রোহীরা। মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম বলছে, হামলার পর হুড়োহুড়িতে আহত হয়েছেন বেশ কয়েকজন। যদিও হাউথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।